সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এখন আপনাদেরকে দেখাবো আমার কিছু বাচ্চা উঠেছে, দেশি মুরগির বাচ্চা উঠেছে। সেক্ষেত্রে কয়টা বাচ্চা উঠেছে এবং আমি কয়টা ডিম দিয়ে বসাইছিলাম সেটা আমি দেখাবো। শুরুতেই বলবো, আপনারা যারা ছোট পরিসরে খামার করবেন বা নতুন শুরু করতে যাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভাই দেশি মুরগির খামারটা আপনারা শুরু করতে পারেন। আপাতত চেষ্টা করতে পারেন, যে সফলতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ যদি কাউকে দিতে চান তাহলে আগে চেষ্টা করতে হবে, চেষ্টা করলে কিন্তু আল্লাহ দেবে। তার কারণ আপনি যদি চেষ্টা করতে পারেন বা আপনার খামার করার পরিকল্পনা, ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে এবং পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে ইনশাল্লাহ আমি মনে করি যে আপনারা সফলতা পাবে। সেটা দেশি মুরগি হোক বা গরু ছাগলের ফার্ম হোক, সেটা ম্যাটার করে, যেহেতু আপনি পরিশ্রম কতটুকু করছেন এবং সৃষ্টিকর্তার কাছে চাইতে হবে। সৃষ্টিকর্তার কাছে চাইলে অবশ্যই আল্লাহ তাআলা মানুষকে দেবে, ফিরাইয়া দেবে না। এই জন্য আমি বলবো, যাদের অল্প টাকা বা অল্প পুঁজিতে যারা খামারটা করতে চাচ্ছেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে ভাই আপনারা খামারটা শুরু করেন। আমি দেখাবো আমার মুরগির বাচ্চাটা কয়টা উঠেছে এবং কেমন বাচ্চা হয়েছে, আমি সেটা দেখাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মোট 4টা বাচ্চা উঠেছে, একটা ডিম মিস গেছে। আমি অল্প ডিম বসানোর কারণ হচ্ছে, আমার যখন আমি মুরগিটা বসাই তখন একজন আসে বসানোর জন্য মুরগির ডিমটা চাই। এই জন্য তাকে আমার বসানোর ডিমটাই তাকে দিয়ে দেওয়া হয়েছিল। তার কারণ কিছু কিছু সময় আছে যে এমন একটা মানুষ চাই যে তাকে না দিয়ে পারা যায় না। আমি তাকে ডিম দিয়েছিলাম। আমার মোট 5টা ডিম দিয়ে আমি বসায় রাখছিলাম। 5টার ভিতর আমার 4টা বাচ্চা উঠেছে, এই একটা ডিমটা মিস গেছে। আমি বলবো, যারা নতুন শুরু করতে চাচ্ছেন, অল্প অল্প ভাবে আপনি শুরু করবেন। অল্প অল্পতে কিন্তু একদিন অনেক বড় কিছু হয়ে যায়। আপনারা এই জন্য আপনারা যারা চাচ্ছেন যে একটা ছোট পরিসরে খামার করব, আমি তাদেরকে বলবো অবশ্যই আপনারা ভাই শুরু করেন। শুরু করলে অবশ্যই সফলতা আসবে। আমার বাচ্চাগুলোর গ্রেড আমি দেখাই। দেখুন, বাচ্চাগুলো কিন্তু গ্রেডটা খুব সুন্দর হয়েছে, একদম এর মার কালার হয়েছে। আমি যেটা বলবো যে বাচ্চাগুলো পুষ্টি পাঁচটা আছে, তার কারণ দেখুন বাচ্চার চোখটা দেখুন কত সুন্দর। যেহেতু আমার এখানে ডিজিটাল দাড়ি নাই, এই জন্য আমি ওজন করে দেখাতে পারছি না। একটা এ গ্রেড বাচ্চা, অর্থাৎ এটা এ গ্রেড বাচ্চা যখন হয় কতটুকু ওজন নিয়ে সেটা হয়, সেটা আমি পরবর্তী ভিডিওতে বলবো। আমি আমার এই 4টা বাচ্চা উঠেছে, আমি এই 4টার বাচ্চাকে একটু পরিচর্যা করব এবং কিভাবে পরিচর্যা করব আমি সেটা ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি অনুরোধ করব আপনারা যারা খামার শুরু করতে চাচ্ছেন অবশ্যই শুরু করবেন, আর যারা নতুন আছেন আমাদের চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমি এই বাচ্চাগুলো আমি এখন এই যে টুপার মধ্যে রাখবো। আর এই বাচ্চার কিন্তু আমি খাবার দেবো কি আগে সেটা বলি। আমার এই যে এটা হচ্ছে ব্রয়লার মুরগির ফিড, যেহেতু বাচ্চা, বাচ্চাকে কিন্তু এই ব্রয়লার মুরগির ফিডটা দেওয়া খুবই জরুরি। তার কারণে এই ব্রয়লার মুরগির ফিডের মধ্যে কিন্তু অনেক কিছু আছে। সেক্ষেত্রে আপনারা এই ব্রয়লার মুরগির ফিডটা দিতে পারেন। আমি এই খাবার যেহেতু আমার বড় বড়, আমি এইগুলো কিন্তু গুঁড়া করে দেবো। এটা গুঁড়া করে দিলেও কিন্তু সমস্যা নেই, এই জন্য আমি এটা গুঁড়া করে তারপরে আমি এই বাচ্চাগুলো কিন্তু আমি এখন ছেড়ে দেবো না। আপাতত আমি 3 দিন এই বাচ্চাকে আমি 3 দিন আবদ্ধ টুপাতে রাখবো। আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে, আমি দেখাচ্ছি। আমি এই বাচ্চাগুলোকে আমি এই জায়গায় রাখবো, এই টুপার মধ্যে রাখবো। আমি খাবারগুলো ছিটে দিব, যেহেতু এখন বাচ্চা, ছোট বাচ্চা, এই জন্য আমি খাবারগুলো ছিটে দেবো এবং পানিটাও কিন্তু আমি দেবো। তার কারণ যেহেতু মুরগিটাও এখন ডিম নিয়ে বেরোইছে, তারও একটু পানি খাওয়ার প্রয়োজন আছে। অবশ্যই আপনাদের যাদের মুরগির বাচ্চাটা উঠবে, ফার্স্টে কিন্তু আপনারা এইভাবে খাবারটা ছিটে দিয়ে তারপরে আপনারা মুরগিটা ছেড়ে দেবেন ভিতরে।
বাচ্চাগুলো খুব সুন্দর হয়েছে। আপনারা যারা অল্প টাকা আছে বা পারিবারিকভাবে যারা খামার করতে চাচ্ছেন, আপনারা ফার্স্টে অল্প দিয়ে শুরু করেন। আপনারা 4টা 5টা বা 2টা মুরগি দিয়েও কিন্তু শুরু করতে পারেন। দেখুন একটা বাচ্চা কালা হয়েছে আর 3টায় কিন্তু এর মার কালার হয়েছে। তো এই বাচ্চাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। অনলি এখন একটা ডিমে আমি বাচ্চাটা উঠিনি। আর এইদিকে আমি আরও দেখাচ্ছি, এইগুলোর বাচ্চা যেদিনকে উঠবে আমি অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখা দেব যে কয়টা করে বাচ্চা উঠছে এবং কয়টা ডিম বসাইছিলাম, সেটাও আমি কিন্তু ভিডিওর মাধ্যমে দেখা দেব। আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।